नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে শ্লোক নাম্বার ৩৯। यस्यातेह विहिता साङ्ख्यो बुद्धियोगे तिमं शृणु बुद्धयुक्तो जया पार्थ কর্মবন্ধনম প্রহস্যসি। অনুবাদ: হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম। এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধিযোগের কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই শ্লোকটি শ্লোকার্থকে আরও ভালো করে বোঝানোর জন্য বলা হয়েছে। নিরুক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সংখ্যা কথাটির অর্থ যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয়, এবং সাংখ্য বলতে সেই শব্দকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে, আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করার পন্থা। অর্জুনের যুদ্ধ না করার অভিপ্রায়টি ছিল ইন্দ্রিয় সুখভোগের ইচ্ছা। তার মুখ্য কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ থেকে বিরত হতে চেয়েছিলেন, কারণ তিনি মনে করেছিলেন আত্মীয় স্বজনদের হত্যা না করে এবং ধৃতরাষ্ট্রের পুত্রাদি জ্ঞাতিপ্রভ্রাতাদের জয় করে রাজ্য সুখভোগ করার থেকে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হতো। উভয় ক্ষেত্রে মূল উদ্দেশ্যটি ছিল ইন্দ্রিয় সুখভোগের ইচ্ছা, তাদের পরাজিত করে রাজ্য সুখভোগ করা এবং আত্মীয় স্বজনদের জীবিত দেখে তাদের সান্নিধ্যে সুখ লাভ করা। উভয় ক্ষেত্রেই তার জ্ঞান ও কর্তব্য বোধ বিসর্জন দিয়ে ইন্দ্রিয় তর্পণই মুখ্য উদ্দেশ্য ছিল। শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বুঝাতে চেয়েছিলেন, তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না, এবং তিনি ব্যাখ্যা করেছিলেন যে প্রতিটি জীব এবং স্বয়ং ভগবান সনাতন ও স্বতন্ত্র। পূর্বেও এদের সকলের স্বতন্ত্রতা সত্তা ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে, কারণ আমরা সকলেই চিরশাশ্বত আত্মা। আমরা কেবল বিভিন্নভাবে আমাদের দেহরূপ পোশাকটির পরিবর্তন করি, কিন্তু প্রকৃতপক্ষে দেহের বন্ধন থেকে মুক্ত হবার পরেও আমাদের স্বতন্ত্রতা বর্তমান থাকে। ভগবান শ্রীকৃষ্ণ আত্মা ও দেহের সম্বন্ধে একটি বিশ্লেষণাত্মক স্পষ্ট ব্যাখ্যা প্রদান করেছেন, এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে এই বিস্তারিত জ্ঞানকে নিরুক্তি অভিধানে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে। অর্জুন ইতিমধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরু বলে গ্রহণ করেছেন। শিষ্যতে অহম স্বাধীনম তম প্রপন্না। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখানে তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা ভগবানের ইন্দ্রতৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা করবেন। সকলের অন্তরে আত্মারূপে বিরাজমান ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগ স্থাপনই হচ্ছে বুদ্ধিযোগ, যা দশম অধ্যায়ে দশম শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু
ভগবত ভক্তি ব্যতীত সেই রকম যোগাযোগের পন্থা হয় না। তাই যিনি ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি স্তরে অধিষ্ঠিত, অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনাময়, তিনি ভগবানের বিশেষ কৃপায় এই বুদ্ধিযোগের স্তর লাভ করেন। তাই ভগবান বলেছেন যে যারা প্রীতিপূর্বক সর্বদা ভগবত সেবায় নিয়োজিত, কেবল তাদেরই তিনি প্রেম ভক্তির শুদ্ধ জ্ঞান প্রদান করেন। এভাবেই ভগবত ভক্ত সহজেই চির আনন্দময় ভগবানের রাজ্যে তার কাছে পৌঁছাতে পারেন। এই শ্লোকের ব্যাখ্যা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে বুদ্ধিযোগ বলতে ভগবান কি বোঝাতে চেয়েছেন। বুদ্ধিযোগ বলতে ভগবান এখানে কর্ম যখন কেবল ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সম্পাদিত হয় তখন তা বুদ্ধিযোগ অর্থাৎ নিষ্কাম কর্মযোগ। অর্জুনের যুদ্ধ না করার কারণ ছিল আত্মীয় স্বজনদের জীবিত রাখা, তাদের সান্নিধ্য সুখ ভোগ করা। এইভাবেই অর্জুন ইন্দ্রিয় তৃপ্তি লাভের জন্য তার জ্ঞান ও কর্তব্য বুদ্ধি বিসর্জন দিয়েছিলেন। ভগবদ গীতার মূল তত্ত্ব এই শ্লোকে উদ্ঘাটিত হয়েছে। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে ভগবানের সেবা করা। ভগবানের তৃপ্তি সাধন করার জন্য ভগবত ভক্ত যখন বুদ্ধিযোগের মাধ্যমে কর্তব্য কর্ম সম্পাদন করেন, সে কর্তব্য কর্ম যতই কষ্টকর হোক না কেন, ভগবত ভাবনায় মগ্ন থাকার ফলে তিনি তখন অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন। ভগবানের এই সেবার ফলে ভগবানের কৃপায় কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই হৃদয়ে দিব্য জ্ঞানের প্রকাশ হয় এবং এইভাবে তিনি মুক্তি লাভ করে পূর্ণতা প্রাপ্ত হন। হরে কৃষ্ণ।